তারা সব জানে। এমনকি তাদেরকে জানানো হয়েছে, ভারতের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে যে আমাদের কোনো আপত্তি নেই, তোমরা আমেরিকার সাথে কোন চুক্তি করছো কি করছো না, কিছু যায় আসে না আমাদের। বিষয়টা ভেবে দেখো, জিরো ট্যারিফ মানে কি জিনিস বিষয়টা ভেবে দেখো, যে আমেরিকা থেকে তুলা আসতে কতদিন, কত জাহাজ ভাড়া লাগে, কতদিন সময় লাগে, এবং সেই তুলা দিয়ে এখানে ইয়ার্ন তৈরি করে সেই ইয়ার্নের সাথে ইয়ার্নকে যখন কাপড়ে রূপান্তরিত করবে, সেই কাপড়ে রূপান্তরিত করার আগের যে অ্যাক্সেসরিজ গুলো, সেগুলো আবার আমেরিকা থেকে আনবে না চীন থেকে আনবে না ভারত থেকে আনবে, সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। চীন থেকে আনতে গেলে নিষিদ্ধ, ভারত থেকে আনতে গেলে আনতে পারবা না, আমার কাছ থেকে নেওয়ার জন্য তুমি প্রতিজ্ঞাবদ্ধ, সুতরাং আমার কাছ থেকে নিতে হবে। আপনাকে বোতামটা পর্যন্ত যখন আমেরিকা থেকে আনতে হবে, সেই যে অ্যাসেম্বলিং করা জিনিসটা যখন আপনি আবার পাঠাবেন জিরো ট্যারিফে, ওই জিরো ট্যারিফ তো জিরো ট্যারিফ থাকবে না, এটা 23 থেকে 24% ট্যারিফের উপরে চলে যাবে কস্টিং এ। এই কস্টিংটা গার্মেন্টস মালিকরা বোঝে, বিটিএমইএ বিজিএমইএ লোকরা বোঝে। ওই জন্য ওরা টের পাচ্ছে যে কোন জায়গা দিয়ে ওদের সর্বনাশটা হতে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা আবার এই টেকনোক্র্যাট লোকরা বোঝে না, এই মন্ত্রীরা বোঝে না, টেকনোক্র্যাট যারা আছে এরা বোঝে না, এরা বুঝতেই চায় না বিষয়টা। কারণ এরা তো আর গার্মেন্ট চালায় না, এরা শ্রমিক হ্যান্ডেল করে না, এরা সারা জীবন খালি হাততালি পায়, আর ওই প্রতিটা স্লোগানের সাথে সাথে আর একটা একটা সহ স্লোগান, এতেই তারা খুশি।